জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে গোয়েন্দা সূত্র আশঙ্কা করছে এই ধরনের হামলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও ঘটতে পারে। ঘটনার আদ্যোপান্ত উদ্ঘাটনে শনিবার দিনভর মাঠে কাজ করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্য থাকতে পারে এই হামলার পেছনে। হাদির উপর গুলির ঘটনার পর জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি, সম্ভাব্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার ঘটনায় পতিত আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জুলাই আন্দোলনের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছে বলে জানা গেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ফয়সাল করিম মাসুদকে একজন সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শনিবার রাত পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে হামলায় জড়িতরা যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য দেশের সব বিমানবন্দর, ইমিগ্রেশনে সতর্কতা বার্তা পাঠানো হয়েছে এবং সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানায়, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে ভয় সৃষ্টি করতে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ঢাকাসহ সারা দেশে নজরদারি ও তল্লাশি জোরদার করা হবে। জামিনে থাকা অপরাধীদের একটি পৃথক তালিকা তৈরিরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিবি ও র্যাবের একাধিক দল মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছে। কেন, কারা এবং কি উদ্দেশ্যে হাদির উপর হামলা চালানো হয়েছে তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করা ব্যক্তির সঙ্গে ফয়সাল করিম মাসুদের চেহারার মিল পাওয়া গেছে। তিনি আগেও গুরুতর অপরাধে অভিযুক্ত ছিলেন। শুটার সহ মোটরসাইকেলে থাকা আরেক ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জনগণের সহায়তা কামনা করছে। ডিবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, হাদিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তায় যানবাহন কম ছিল। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুলির ধরন ও ঘটনার ধরন দেখে পূর্ব পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট। 2024 সালের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র ও গোলা বারুদের একটি অংশ এখনো উদ্ধার হয়নি। পুলিশের হিসাবে 1000-এর বেশি অস্ত্র ও বিপুল গোলা বারুদ এখনো নিখোঁজ। এসব অস্ত্র অপরাধীদের হাতে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে, যা নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে তারা আশাবাদী। তিনি বলেন, প্রধান সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে এবং জনগণের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নাভিদ হাসান, সোনালী নিউজ।